সূরা আলাক। সূরাতুল আলাকের গুরুত্বপূর্ণ তিনটি কথা, আমি যেখানে কথা বলবো এর মধ্যে তিনটি মেসেজ রয়েছে। আশা করছি এই তিনটি বিষয়কে আমরা ধারণ করে আমাদের বাকি জীবন যাপন করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আর একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া আমাদের কোন আশ্রয়দাতা আছে? আমরা কোথাও পালাইয়ে যাব না, আমরা এখানেই থাকব। আর আল্লাহ যদি নিয়ে যান তার কোন জায়গায়, সেটা আলাদা কথা, ঠিক না? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينتهي كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطية فليدع ناديا سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب آمنت بالله। অর্থ হচ্ছে, হে তামাম দুনিয়ার মানুষেরা, তোমরা একটু লক্ষ্য করো, সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে, হে রাসূল, তুমি কি ওই মানুষটাকে দেখেছো যে এমন এক আল্লাহর বান্দাকে বাধাগ্রস্ত করছে যে আল্লাহর ওই বান্দাটি নামাজরত, অর্থাৎ তিনি নামাজি। যখন কোন বান্দা নামাজ পড়ে তাকে বাধা দেয়, এরকম মানুষ তুমি কি দেখেছো? আবার তুমি কি তাকে দেখেছো যে হেদায়েতের উপরে রয়েছে এবং মানুষকে বিভিন্ন সময় তাকওয়া তথা আল্লাহ ভীতির জন্য উপদেশ দান করে থাকে? তুমি কি তাকে দেখেছো? হে রাসূল, তুমি কি ওই মানুষগুলো দেখছো যে মানুষ মিথ্যা প্রতিপন্ন করে এবং সত্য থেকে ঘাড় ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে? তারা কি এই কথা কি একটুও জানে না যে তারা যা কিছু করছে আল্লাহ তাআলা সব কিছু দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ। সে যদি তার এই উদ্যত্ততা এবং আর্টিফিশিয়াল মেকি ইবাদত বন্দেগী, যা মানুষকে প্রতারণা করার জন্য, প্রতারিত করার জন্য করছে, তা থেকে সে যদি বিরত না হয়, তাহলে আমি অবশ্যই তার চুল ধরে ফেলব, আর চুল ধরে আমি তাকে নিক্ষিপ্ত করব এক যন্ত্রণাময় লাঞ্ছনার একটি স্থানে। সুতরাং হে রাসূল, তারা ডাকতে থাকুক, তাদের আহ্বানে যারা সাড়া দিতে চায় তাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, এমনকি তাদের শাস্তির প্রকোপ এক মহা কঠিন অবস্থা নিয়ে তাদের জিহ্বার অগ্রভাগ পর্যন্ত উপনীত হবে, যখন এই মহা কঠিন সময়ে একদল মানুষকে দেখবে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সেজদানত হয়ে আছে। এক দলের মহা পরিণতি আর এক দলের আল্লাহর কাছে সেজদায় অবনত হওয়ার এই দৃশ্যটা মূলত এই যে
যারাই আল্লাহকে সিজদা করে তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুতরাং তোমরা সিজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনারা জানেন মক্কায় অবতীর্ণ কোরআনের এই প্রথম সূরাটি লাইলাতুল কদরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আগের বক্তা এই কথাগুলো জানিয়েছেন আপনাদেরকে, ঠিক না? খুবই গুরুত্বপূর্ণ এই সূরাটি মূলত শুরু হয়েছে পড়ালেখা দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? তা আল্লাহর কাছে জ্ঞানের গুরুত্ব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন পড়বা তো শুধু পড়লে হবে, লেখাও তো লাগবে। সেই জন্য আল্লাহ বলছেন আল্লামা বিল কলাম, আল্লাহ মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন। তাহলে পড়ার পাশাপাশি কি লাগবে? লেখা লাগবে। পড়ালেখা ছাড়াও কিছু জ্ঞান আছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষের পড়ালেখা ছাড়াই সে অনুধাবন করতে পারে। যেমন সাপ দেখলে লাভ দিতে হবে, এইটা মানুষকে পড়া লাগে না, এটা এমনিতেই লাভ দেয়। ছাগলের বাচ্চাও লাভ দিয়ে ওঠে, ঠিক না? বলে কিছু কিছু জিনিস আছে যা মানুষকে শেখানো লাগে না, এগুলো শিখাইতে যাওয়া বোকামি, যেটা এই বিগত গভর্নমেন্ট শেখাচ্ছিল। শরীফার গল্প আল্লাহ আমাদের হেফাজত করেছে। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসছি। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তুমি কি ওই লোকদেরকে দেখেছো যারা নামাজ পড়তে মানুষকে বাধা দেয়? মানুষ পড়তে কি বাধা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম এই পৃথিবীতে আর কে আছে যে মসজিদে নামাজ পড়তে যেতে বাধা দেয়? ভারতে 1660 বছরের পুরানো বাবরি মসজিদ, সেই মসজিদ ভেঙে জালেম সরকার, হিন্দুত্ববাদী ফ্যানিটিক্যাল হিন্দু বাই কাস্ট, সে ওখানে নাকি তাদের রাম কোনদিন আইসা বসছিল। 1560 বছরের পুরানো বাবরি মসজিদ ভেঙে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। এ পর্যন্ত হাজারো মসজিদে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। গুজরাটের কসাই বলা হয় যাকে, সে এখন ওই দেশের প্রেসিডেন্ট হয়ে বসে আছে, প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। মানুষকে বাধা দেয় মসজিদে যেতে। বাইতুল মুকাররমে কত যে রক্ত ঝরলো এ পর্যন্ত। মুসল্লিরা যাবে, আগে হাজার হাজার পুলিশ মুসল্লিদেরকে তল্লাশি করছে। ইমাম সাহেব নামাজ পড়াবে, খুতবার মধ্যে একটুখানি সত্য কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে বলেছে, মাজলুমের পক্ষে একটুখানি কথা বলেছে, সাথে সাথে ইমামের বিরুদ্ধে মামলা, পুলিশের গাড়ি হাজির, জেলের মধ্যে নিয়ে রিমান্ড। ঘটনা ঘটছে কিনা? মসজিদে বাধা, নামাজে বাধা, এখন ওই বাধাটা আছে। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কার বিরুদ্ধে কথা বলি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। উলামায়ে কেরামগণ এই কথা বলেছেন, বলবেন এবং বলে যাবেন, ঠিক না? বলেন, কোনো কম্প্রোমাইজ হবে না। বাংলাদেশ থেকে 36,000 কোটি টাকা, কত টাকা? 36,000 কোটি একটা মানুষে পাচার করলো। এরপরেও তার টাকা আছে। এই বুইরা বেটা, দাড়ি পাকা, চুল পাকা, দেশের মানুষেরা তাকে দরবেশ করে ডাকত। 36,000 কোটি টাকা পাচার করলো। এর কত লক্ষবার ফাঁসি দেওয়া উচিত। শেষ পর্যন্ত চিন্তা করলো, আই তো শেষ, এইবার হুশ হইছে। বাঁচার জন্য নিজের দাড়ি মোষ সব কামাইছে, দাড়িও কামাইছে, মোষও কামাইছে, মাথার সাদা চুল গুলারে কলপ দিয়া কালো করছে। আমি বানাই বলতেছি মনে? হ্যাঁ, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এ ক্ষমতা তোমাকে লাঞ্ছিত করেছে। কে বলেছে তোমাকে চুরি করতে? চোর। লজ্জা নাই, শরম নাই? আমার দেশের মানুষের টাকাগুলো ব্যাংক থেকে, শেয়ার মার্কেট থেকে লুটপাট করে নিয়ে গেছে। আহা, শেষ পর্যন্ত
কি করলো? ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে অনেক সময় লাগবে। পুলিশে ধরলো, কোস্ট গার্ডেরা ধরে নিয়ে গেল, রিমান্ড দিল। আন্ডা টান্ডা কিছু দেওয়ার পর বলল সব সত্য কথা কইতেছে। সব কথা শেষে জিজ্ঞেস করলো, আচ্ছা যাই করছেন করছেন, আপনি দাড়িগুলো কামাইলেন কে? রাখো মেয়া, কোরআন হাদিস তো কিছু পড়ো না, বুঝবা কি? কি বলি নেই বলেন দেখি। বললো যে জান বাঁচান ফরজ আর দাড়ি দেখা সুন্নত। ফরজ পালন করতে যাইয়া আমি সুন্নত সুন্নত শেষ করে দিয়েছে ফরজ রক্ষা করতে যাইয়া। কত বড় বজ্জাত! আমার কাছে আফসোস লাগে, এ লোক যখন ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রীর পলাতক প্রধানমন্ত্রী একেবারে ডান হাত, কারণে কামাইর পুত যা করলো শেষ পর্যন্ত। আহলে হাদিসের একটি প্রোগ্রাম দেখলাম, যেখানে বড় বড় শায়েখরা বসা, আহলে হাদিস। মাঝে মাঝে তারা ইসলামী হুকুমাত, ইসলামী আন্দোলন, একামতে দ্বীনের বিরুদ্ধে ফতোয়া দেয়। আরে ভাই, আসো না রাস্তায়, তারপর দেখো ফতোয়া কোথায় আর তোমার বাস্তবতা কোথায়। জীবনে কোনো ঝুঁকি নেওনি। বড় বড় মাসআলা দেয়া সহজ, ময়দানে দাঁড়ানো বড় কঠিন। আল্লাহ ময়দানে দাঁড়ানো পছন্দ করেন, বৈশা বৈশা ফতোয়া দেওয়া পছন্দ করেন না। এবার শুনুন ঘটনা। রেট যেভাবে কাটলো, তাকে বক্তব্য দিতে দেয়া হলো। দেওয়ার পর সে বলল সমস্যা সব জায়গায় আছে, কোরআনেও সমস্যা আছে একটু কম, আর হাদিসে সমস্যা বেশি। কোরআনে সমস্যা আছে, আর আল্লাহ তাআলা বলছেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, সমস্যায় পড়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। আর ভুলের ব্যাপারে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো ভুল নাই। তাই কোরআনের ব্যাপারে সেই কোশ্চেন যখন করলো, আহলে হাদিসের ভাইদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, সামনে 2, 4, 5 হাজার মানুষ, আপনারা একজন মানুষও কি পায়ের জোতা করে ওর মুখের মধ্যে নিক্ষেপ করতে পারলে না? নবীর হাদিসকে তো পুরাপুরি প্রশ্নের মধ্যে নিয়ে গেল। এতটুকু সাহস কেন হলো না? কাপুরুষ দিয়ে কোনোদিন বিজয় হয় না। অতএব ফতোয়া বন্ধ রাখেন আপনারা। ইসলামী রাষ্ট্র হলে তখন ফতোয়া দিয়ে। নামাজে বাধা দেন এমন মানুষদের কি তোমরা দেখো নাই? ঠিক তার পাশাপাশি নবী, তুমি কি তাদেরকে দেখেছ? ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, মানুষকে তাকওয়ার কথা বলে, তাকওয়ার নির্দেশ দেয় এবং মানুষকে হেদায়েতের পথে ডাকে, নিজেও হেদায়েতের উপর থাকে। সুবহানাল্লাহ। কিসের আহ্বান করে? তাকওয়া। দিনের বোট রাত্রে ভৈরা দিও, এইটা কি তাকওয়ার ট্রেনিং না ডাকাতের ট্রেনিং? এই জন্যই তাদের ছেলেদেরকে যখন ধরা পড়ে ইউনিভার্সিটির হলগুলোতে, আপনারা দেখবেন পায় কি মাদক, পায় গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, এগুলো পায়। পায় মেয়েদের ড্রেস, পায় টাকা, পায় হকি স্টিক, রড, পায় রামদা, চাপাতি, পায় রিভলভার, AK-47, হেলমেট। আমার দেশের লক্ষ লক্ষ মেধাবী যুবককে তাদের দলে ভিড়াইয়া ডাকাত বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? এক ছাত্রকে লিলিয়ে দেয় আরেক ছাত্রকে হত্যা করার জন্য। সাংবাদিকদের একটি রিপোর্ট আছে, যেই রাত্রে হামলা করা হয়েছিল পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগেরা, সেই দিন আন্দোলনকারী অনেক মেয়েদের শারীরিকভাবে তারা লাঞ্ছিত করেছে। আমার বোনদেরকে, তোমারই ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তোমরা লাঞ্ছিত করেছো। তোমরা কি আসলে তোমরা কি? আর একদল মানুষেরা তাকওয়ার পর প্রশিক্ষণ দেয়। ছাত্রদেরকে বলে কোরআন পড়ো, হাদিস পড়ো, ইসলামী সাহিত্য পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, সত্য বলো, মিথ্যা কথা বলো না, মা বাবার সেবা করো, দাঙ্গা হাঙ্গামা করো না, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নিজের সিদ্ধান্ত নাও,
বলুন দেখি, আগের দল নামাজে বাধা দেয় আর এক দল তাকওয়া শিক্ষা দেয়, দুই দল কি কোনোদিন সমান হতে পারে? সলিমুল্লাহ মুসলিম হন, সেখানে 17টা বছর পর্যন্ত এরা ক্ষমতায় থাকার কারণে আজান দিতে নিষেধ করে দিয়েছে, আজান দেওয়া বন্ধ ছিল মুসলিম সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে। আপনারা জানেন, একদল মানুষ তাকওয়া শিক্ষা দেয় আর একদল মানুষ মানুষের নৈতিক শিক্ষা যাতে উন্নত না হয় সেই জন্য তারা ফ্রি সেক্সের দাবি করে, কনজুগাল লাইফ ডিল করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানায়, পরকীয়ায় লিপ্তের প্রশিক্ষণ দেয়। আর একদল মানুষ বলে এই অন্যায়গুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একদল চুরি করে, দুর্নীতি করে, অবৈধ ক্ষমতা দখল করে, আর এক দলে মন্ত্রী হয়, এরপরেও তাদের বিরুদ্ধে একটা চুল পরিমাণ পয়সা দুর্নীতির কোনো প্রমাণ কেউ খুঁজে দিতে পারে না। একদল নেতা রাত্রে মদের আড্ডায় লিপ্ত হয়, আর একদল নেতা এমন আছে চোখের পানি ছেড়ে গভীর রাতে সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ বাংলাদেশটাকে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও, প্রয়োজনে আমাকে তুমি সেই পথে শাহাদাত কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, এই ধরনের তাকওয়া শিক্ষা যারা দিবে আর তাকওয়াবান যারা হয়ে যাবে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা এই তাকওয়ার পন্থা অবলম্বন করবে তাদেরকে আমি আল্লাহ বাঁচার জন্য হাজারটা রাস্তা তৈরি করে দেব, আর এমন জায়গা থেকে রিজিক দেব যা কোনোদিন তারা চিন্তাও করতে পারে নাই। আপনি গরিব মানুষ, সবজি বিক্রি করেন, জীবিকা নির্বাহ করেন, আপনি ছোট্ট পানের দোকান দেন, চার দোকান দেন, কিন্তু আপনি সত্যবাদী থাকেন, আল্লাহর কোরআনের দলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। আপনার ছেলে মেয়ে এত মেধাবী মেধাবিনী হবে, একদিন দেখবেন এই সন্তানরা মাথা উঁচু করে দাঁড়াবে, আর আপনাকে হয়তো হজ উমরাও করাই আনবে আপনার স্ত্রী সহ। আজকের ভাঙ্গা ঘরটা 10 বছর পর ঠিকই 5 তলা বিল্ডিং করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে জুলাইখা একেবারে আটকে ফেললো। 6 তলা বিল্ডিং এর উপরে রঙ্গমহল, তার মধ্যেও দরজা লাগাই দিয়েছে, চারপাশে ছিল উলঙ্গ নারী এবং পুরুষের ছবি এবং মূর্তি বানানো, যা দেখলে যুবকদের মাথা ঠিক থাকার কথা না। ইউসুফ আলাইহিস সালাম তখন 30 বছর মতান্তরে 25 বছরের ভরা যুবক। জুলাইখা আস্তে আস্তে করে বলল, ও ইউসুফ রে, আল-গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালা হাইতা লাক, তোমার কি হলো, আমার দিকে একটু তাকাও। ইউসুফ পয়গম্বরের প্রশংসা করার উদ্দেশ্য, সেটা মহিলার উদ্দেশ্য হলো ইউসুফকে প্রশংসা করে তার দিকে একটু নজর কেড়ে নেয়া। বলল, ইউসুফ তোমার কি সুন্দর কোকড়ানো চুল, মনে হয় যেন কালো মেঘ উড়াউড়ি করছে। কি সুন্দর গোলাপের পাপড়ির মতো তোমার ঠোঁট দুটো, কি চমৎকার তোমার গোফ, কি সুন্দর তোমার চোখের চাহনি, ডাগর কাজল কালো চপলা হরিণের মতো তোমার চলন, কি সুন্দর ঈগলের ডানার মতো প্রশস্ত তোমার দুটো বুড়ো। ও ইউসুফ, দাড়ি তোমাকে আরো সৌন্দর্য আকর্ষণীয় করে তুলেছে, তোমার শরীরের কি চমৎকার ঘ্রাণ, এত সুন্দর আকর্ষণীয় চেহারা এবং এত সুন্দর চলন আমাকে মাতিয়ে তুলেছে। ইউসুফ, কেউ নাই, পৃথিবীর কেউ দেখবে না রে ইউসুফ, এই ঘরের মধ্যে আমি আছি আর তুমি। প্রত্যেকটা দরজায় নতুন তালা লাগাইয়া দিয়েছি, চাবিগুলো আমার হাতের মধ্যে। অতএব আজকে আমার মনের আকাঙ্ক্ষা পুরো করো ইউসুফ, তার কারণ আমার স্বামী আজিজ মিশর পুরুষ, মূলত যৌবন এবং জীবনটা আজও পর্যন্ত বাকেরাই রয়ে গেল। অতএব তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করো, রাজপ্রাসাদে আমি তোমার মর্যাদা বহুগুণ বাড়াইয়া দেব। ইউসুফ আলাইহিস সালাম লাজুক, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই,
ইউসুফ পয়গম্বরকে লক্ষ্য করে আজিজ মিশরের স্ত্রী বলল, তুমি কার কাছে আশ্রয় চাও? আশ্রয় দিয়েছি আমি, খাওয়াইছি আমি, পড়াইছি আমি। 7 বছর বয়সের সময় তোমাকে কিনে নিয়ে আসছিলাম আমি, আমার অলংকার দিয়ে সোনা দানা দিয়ে তোমাকে কিনেছি। সুতরাং আজকে তুমি আমার, আমি তোমার। তুই কোন আল্লাহর কাছে বলো? ওই তো আল্লাহ তো নিচে আছে, আমরা গিয়ে আবার পূজা করবো না, মানে দেবেই আল্লাহ, দেব আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মনে মনে চিন্তা হলো, 7 বছর বয়সের সময় ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে একবার মাত্র ডাক দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। একটা ডাকের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া আমার কচি পায়ের নিচে জিবরিলের নূরের হাত পাতাইয়া 3 দিন 3 রাত পর্যন্ত জান্নাতের খানা খাওয়াইয়া আমাকে বাঁচাইয়া রাখছিলেন আল্লাহ। সেই আল্লাহই তো আজও আছেন। সেই আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে আমি কেমন করে এই মহিলার দিকে আকৃষ্ট হতে পারি? বিপদের সময় যে আল্লাহ আমার ডাকে সাড়া দেন, আমার এই ভালোর দিনে, উন্নতির দিনেও তো ওই আল্লাহ আমার সাহায্যকারী, এবং আল্লাহ রব্বুল আলামিন আমার সবকিছু দেখেন। সুতরাং আজকের এই জায়গায় এসে আমি আল্লাহকে ভুলে যেতে পারি না। ইউসুফ আলাইহিস সালামকে মহিলা পাওয়ার জন্য গায়ের কাপড় খুলে ফেলল। যতই বয়স্কা হোক না কেন, কিন্তু মিশরের নারীরা বয়স বোঝাই যায় না। অপরদিকে কোনো বাচ্চা কাচ্চাও নেই। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য আজও নতুন করে আরো বেশি সাজুগুজু করেছে। ইউসুফ আলাইহিস সালামের সামনে মাথার কাপড়, বুকের কাপড় ফেলে সামনে এগিয়ে আসতেছে মহিলা। ইউসুফ আলাইহিস সালাম গোপনে গোপনে চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ কূপের মধ্যে ভাইরা ফেলে মারতে চেয়েছিল, আমি যদি মরে যেতাম আমার ভাইরা গুনাহগার হতো, আমার কোনো গুনাহ থাকতো না। সেই দিন তুমি দয়া করে আমাকে জীবন বাঁচাইয়া দিয়েছো আল্লাহ। আজকে ঈমানের প্রশ্নে বড় মুসিবতে পড়ে গেছি, আজকেও তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মহা মুসিবত জীবন নিয়ে যখন প্রশ্ন আসে, তখন আল্লাহ তাআলাকে ডাকার জন্য ডাকলে লড়ালড়ি দৌড়দৌড়ি লাগে না, আল্লাহ দয়া করলে বাঁচাই দেন। কিন্তু ঈমান বাঁচানোর জন্য আপনাকে দৌড়দৌড়ি করতে হবে, মুজাহিদা করতে হবে, আপনাকে মুকাতালার সম্মুখীন হতে হবে, আপনাকে কিতাল করতে হবে, মানে লড়ালড়ি, মারামারি, চেষ্টা প্রচেষ্টাটা করতেই হবে যদি ঈমান বাঁচাইতে চান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে আমি ঈমান এনেছি, এই কথা বললে ছেড়ে দেব? আমি কি পরীক্ষা করব? এর মানে তারা দৌড়দৌড়ি করলো কিনা, মুজাহিদা করলো কিনা, দাওয়াতি কাজ করলো কিনা, প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করলো কিনা, সংগ্রাম করলো কিনা, জেল খাটা, অত্যাচার এগুলো সইল কিনা, আমি এইগুলো পরীক্ষা ছাড়া শুধু ঈমান আনলাম এই কথা বললেই ছেড়ে দেব না। ঈমান বাঁচাইতে দৌড়দৌড়ি লাগে, আর জান বাঁচাইতে আত্মসমর্পণ করে আল্লাহর দিকে তাকাই থাকলেই হয়। সুবহানাল্লাহ বলেন। কূপের মধ্যে ইউসুফ লড়াচড়া নাই, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহকে দিলাম বাঁচাইয়া। কিন্তু ঈমান বাঁচানোর জন্য মহিলা আসবে তার কাছে, ইউসুফের একটু কিস করবে, ইউসুফের বুকের মধ্যে জড়াই ধরবে, মহিলার খালি গাও, তাই ইউসুফ তখন ঈমান বাঁচাইবে কেমনে? ঝামেলায় পড়ার 100% সম্ভাবনা, ঠিক না বলেন? এখন আল্লাহ কয় যদি ঈমান বাঁচাইতে হয় একটু দৌড় দেওয়া লাগবে তোমার। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম দৌড় দিলেন, মহিলা পেছন দিক থেকে বলতেছে ইউসুফ কাজ হবে না। তার কারণ দরজায় নতুন তালা, চাবি আমার কাছে, কিন্তু ইউসুফ তো দৌড় দিতে হবে, ঠিক না বলে? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দরজার মধ্যে জোরে ধাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই ধাক্কা দেওয়াটা কাজ ছিল, দায়িত্ব ছিল আমার ইউসুফের, আর ওই দরজা খুলে ইউসুফকে ঈমান সহ বাঁচাইয়ে দেওয়া ছিল আমি আল্লাহর দায়িত্ব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যারাই আমি আল্লাহকে ভয় করে, জীবন জীবিকা নির্বাহ করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ হাজার রাস্তা তৈরি করে দেব, এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই।
ঘুষ না খাইলে কি জীবন বাঁচে? সুদ না খাইলে কি হয়? দুর্নীতি না করলে কেমনে ধনী হয়? এই চিন্তাটা মাথা থেকে ডিলাইট করে দিতে হবে। ডিলেট করে দিয়ে মানুষের কাতারে দাঁড়াতে হবে, এমন একটি সরকার আমরা চাই। ঠিক না বলেন? আর এটা তাদের দ্বারাই সম্ভব যারা আল্লাহকে না দেখে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি এই কোরআনটা নাজিল করেছি মূলত তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, দেশের মানুষেরা, যদি তোমরা সবাই মিলে এই তাকওয়ার নীতি অবলম্বন করো তাহলে কি ফায়দা পাবা? শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষ, দেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, দেশের হবু সরকার, দেশের মধ্যে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, দেশের যুবক, দেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট, লেকচারার, অধ্যক্ষ, অধ্যাপক, সেখান থেকে নিয়ে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, ভাইস চ্যান্সেলর, প্রেসিডেন্ট থেকে নিয়ে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবাই যদি নারী পুরুষ আমি আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করে, জমিনের উপরে যদি তারা আমি আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব দরজা তাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। এই তাকওয়ার নীতি যারা অবলম্বন করে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত বিজয় মুত্তাকিনদেরকে আমি আল্লাহ দিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার এই বান্দা বান্দিরা যারা আমি আল্লাহকে ভয় করে চললো, গুনাহ থেকে বেঁচে থাকলো, তাদেরকে কিয়ামতের দিন আমার সামনে নরমালি হাজির করব না। আমি আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া, নূরের ড্রেস পরাইয়া, নূরের মুকুট মাথায় দেওয়াইয়া, উপযুক্ত করে আমি আল্লাহ আমার সামনে তাদেরকে মেহমান বানাইয়া হাজির করব। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমি মুত্তাকিন বান্দা বান্দিকে আমার সামনে মেহমান করে হাজির করব। বলুন আলহামদুলিল্লাহ। আমার মুত্তাকি বান্দা দুনিয়ায় বাড়ির পাশে অন্যের গরু ছিল, চুরি করে নাই। দোকানটা খোলা পাওয়ার পরে অন্যের একটা বিন্দু বিস্কুট পর্যন্ত না বলে মুখে দেয় নাই। বাড়ির গাছের পাশেই ফল ছিল, সেখান থেকে ফলটা চুরি করে খায় নাই। কোটি কোটি টাকা জনগণের নিজের হাতে ডিল করেছে, কিন্তু একটা পয়সাও নিজে আত্মসাৎ করে নাই। এমনকি বাড়ির কাছে যুবতীরা ছিল যাদের হাতের পসরা এবং রূপের লাবণ্যতা তাকে আকৃষ্ট করত, কিন্তু আল্লাহর ভয়ের কারণে অন্য কোন নারীর প্রতি সে প্রলুব্ধ হয়নি। ঠিক তার পাশাপাশি এমনও নারী ছিল যারা আল্লাহকে ভয়ের কারণে অন্য কোন পরপুরুষকে দেখা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী গুলো আমি আল্লাহকে ভয় করে করেছে, মিথ্যা বলে নাই, চগলখুরি গীবত করে নাই, অত্যাচার করে নাই, মানুষ খুন করে নাই, অন্যায় ভাবে মিথ্যা মামলা দেয় নাই, এমনকি মিথ্যা সাক্ষ্য দিয়া নির্দোষ মানুষকেও নিপীড়ন করে নাই, জেল দেয় নাই, দুর্নীতি করে নাই, ঘুষ সুদ খায় নাই। এই মানুষগুলো কেবলমাত্র আমি আল্লাহর ভয়ের কারণেই যেহেতু নিরাপদ রইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমার মেহমানকে আমি হেঁটে হেঁটে জান্নাতে নেব না, বরং জান্নাত তার পায়ের কাছে আমি হাজির করে পৌঁছাইয়া দেব। আমার ভাই কি সুন্দর তিলাওয়াত করেছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতের দিকে অভিবাদন নিয়ে যাওয়া হবে, পথটা খুব ছোট হবে, তার কারণ জান্নাত মুত্তাকির পায়ের কাছে এনে দেব। উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। পায়ের থেকে আর জান্নাত দূরে থাকবে না, শুধু কদমটা উঠাইতে দেরি দেখবে জান্নাতের মধ্যে তার পা পড়ে আছে। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? রাষ্ট্রীয় জীবনে তাকওয়া যদি আমি আপনি দেখতে চাই, ছোট্ট একটা উদাহরণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের সময় কাছাকাছি চলে আসলো, রমজানের 26-27 তারিখ।
স্ত্রী বলল উম্মে রুম্মান, স্ত্রীর নাম বলল এই বছর একটু বোনাস নিয়ে আসেন, 250 দিরহাম পান, এতে করে রোজানা রোজ খাওয়ার অবস্থা তৈরি হয়। ঈদের দিন নতুন কিছু কাপড় চোপড় দরকার, বাচ্চাদের জন্য একটু ভালো খাবার দাবার দরকার। প্রায় অর্ধেকটা পৃথিবীর খলিফা হযরত আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তাকওয়া কাকে বলে একটু বুঝুন আমার ভাইরা। এবার খেয়াল করে দেখুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে 50টা দিরহাম এক্সট্রা নিয়ে আসেন। কত দিরহাম? বলে 50 দিরহাম। কিভাবে? বলে যে আগামী 5 মাসে এই 50 দিরহাম আবার 10 দিরহাম করে কেটে কেটে দিয়ে দেবেন। আপনার বেতন হইলো কত? 250 দিরহাম, 250। 10 দিরহাম যদি কাইটে রাখে 5 মাসে, তাহলে 5 মাস পর্যন্ত বেতন পাবে কত করে? 240, রাইট? 5 মাসের পরে এটা ডিউ শেষ হয়ে যাবে, তখন আবার 6 মাসের মাথায় গিয়ে 250 করে পাওয়া শুরু করবে। বললো ভালো একটা বুদ্ধি দিস। দৌড়ে গেছে ট্রেজারারের কাছে, গিয়ে বলল যে তুমি আমাকে একটু বাড়াইয়া দাও 50 দিরহাম। বললো দিবেন কেমনে? বললো 5 মাসে এইটা তুমি বেতন কেটে কেটে রেখে পরিশোধ করে দেব। উনি একখান কাগজ আনছে, এনে বললো এখানে লেখেন 3টা শর্তে এই টাকা দেওয়া যায়। কি? 1 নম্বর নিশ্চয়তা হলো আপনি আগামী 5 মাস বেঁচে থাকবেন, তাহলে এটা দেওয়া যায়। আপনি যদি মরিয়া যান তাহলে বেতন দেবে কে? বেতন তার মরিয়া গেলে বেতন নাই, তাহলে এই রাষ্ট্রের টাকা দেবে কে? এখানে 250 দিরহাম আপনার, বাকিটা তো আপনার না, বাকিটা জনগণের। চিন্তা করতে পারেন, ন্যূনতম এই তাকওয়ার যোগ্যতাটা যদি থাকতো, তাহলে এই টাকার দলেরা, এই ইয়াজুজ মাজুজের উত্তরসূরিরা কোনদিনও কি মানুষের টাকা আত্মসাৎ করতে পারত? দ্বিতীয়বার আরেকটা কাজ আছে। জি, এই 5 মাস যে আপনি ক্ষমতায় থাকবেন এই ব্যাপারে বাঁচলেন, কিন্তু দেশের মানুষ না চাইলে তো ক্ষমতায় থাকতে পারবেন না। অতএব আপনি কাজ করেন, 5 মাস ক্ষমতায় থাকবেন, এই গ্যারান্টিটাও লিখতে হবে এখানে। আর 3 নম্বর শর্ত কি? বলে তৃতীয় শর্ত হচ্ছে আপনি যদি এই টাকা দিতে না পারেন, কে কে দেবে তাদের নাম এখানে লিখে যেতে হবে। তিনি বললেন দোয়া চাই, মাফ চাই, আমার টাকা দরকার নেই, যা খাই তাই খাই, ওই ভালো। ব্যাস, স্ত্রীর কাছে গিয়ে বললেন এই ঘটনা। বললো ঠিক আছে। এবছরের ঈদ সাদা মাটা। পরের দিন, পরের মাস থেকে মহিলা 250 দিরহাম যখন বেতন আসে, এনে স্ত্রীর হাতে টাকাটা দেয়। দেওয়ার পরে ওখানে 10 দিরহাম উনি আলাদা করে ব্যাংকের মধ্যে রাখে। ব্যাংক বোঝেন? বাসায় থাকেন না, বালিশের নিচে বা কোনো এক জায়গায় রেখে। পরের বছর ঈদ আসলো, জমা হয়েছে কত টাকা বলেন দেখি? 100, রাইট। 1 বছরে 12 মাসে 10 করে 120 দিরহাম। সুন্দর করে স্বামীর জন্য ভালো জুব্বা, রুমাল, গেঞ্জি, পাজামা, মুসাল্লা, এরপরে আতর, এইদিকে বাচ্চাদের জন্য ভালো ভালো পোশাক। এরপরে কারণ 120 দিরহামে অনেক কিছু পাওয়া যায় সেই সময়, খেজুর, জব, দুধ, দই, সবকিছু কিনে এনে ঈদের দিন পুরো জাঁকজমক পরিবেশ, বাচ্চারা খুব খুশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব গিফটগুলো একটা একটা করে তুলে দিলেন স্বামীর হাতে। স্ত্রীর গিফট ভালোই লাগে, ঠিক না? এক পর্যায়ে সবকিছু ড্রেস আপ হওয়ার পর জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি এই টাকাগুলো কই পাইলা হঠাৎ করে? বলছে এগুলো জিজ্ঞেস করে আপনার কোনো লাভ আছে? কোনো হারাম নাই, 100 তে 100 হালাল, খাইতে থাকেন আর জামা কাপড় গায়ে দিতে থাকে। একটু ভাবলো, খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীর আঁচলে হাতটা মুছতেছে। মাঝে মাঝে আপনারাও মুছবেন, স্ত্রীর আঁচলে হাত মুছলে উনি খুশি হয়। আবার কিছু কিছু স্ত্রী আছে, এই তুমি কি করলা, না এটা না, একটু কথা বলতে থাকবেন, আলহামদুলিল্লাহ, হাতটা মুছে ফেলবেন। এটা একটু গায়ের ঘেরান, স্বামীর গায়ের ঘেরান, হাতের ঘেরান। ওই যে একটা গান গাইছিল না রথীন্দ্র রাত্রে, যদি বন্ধু যাইবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও রে। ঘাড়ের গামছা কেন? কারণ ঘাড়ের গামছার মধ্যে স্বামীর ঘাম মাখা থাকে। স্বামী অনুপস্থিতিতে এই ঘামের ঘেরানটাও স্ত্রীকে মনে হয় স্বামীটা কাছেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 3 দিনের সফরে কোথাও যেতেন, তাহলে স্ত্রীর পোশাকের একটা ছোট্ট অংশ নিজের পকেটে লইয়ে যেতেন। কি আপনারা কি মহব্বত করেন বউরে, দেখেন। এর মানে হচ্ছে অনেক দূরে যায়, তখন তো মোবাইল ফোন টোন ছিল না, ভিডিও অডিওতে দেখাও যাইতো না।
কমপক্ষে কুর্তাটা খুলতে যাই একটু দেখতে, ও হ্যাঁ এটা তো জরিনার কাপুরের। কি মোহাব্বত! এগুলো যেন আমাদের ঘরগুলোকে ভরে রাখুক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বললো যে আসল ঘটনা কি একটু বলো। বললো যে শোনেন, ওই গত বছর যে আপনি 50 দিরহাম আনতে পারেন নাই, তখন থেকে 10 দিরহাম করে আলাদা আলাদা করে রেখেছি, 120 দিরহাম হয়েছে, এই যদি বাজারহাট করেছি। ও খুব সুন্দর কথা, তুমি খুব বুদ্ধিমতী, ভালো করেছো। ঈদের নামাজ শেষ করে ট্রেজারারকে ডেকে বলেন, শোনো এখন থেকে আমার বেতন হবে 240 দিরহাম। তার কারণ 10 দিরহাম কম দিয়েও আমার ফ্যামিলি ভালোই চলে। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। পারবেন? এইরকম শাসক যদি বানাতে হয়, এটা আসমান থেকে পড়বে নাকি? এই কবরের মধ্যে থেকে বের হবে? এই সমাজের মধ্য থেকে বের করে আনতে হবে, যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, এবং মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য কত আয়োজন সাংগঠনিক ভাবে। আমি মনে করি এইরকম আয়োজন যেই সংগঠনে আছে, সেই সংগঠনই কেবলমাত্র ভালো মানুষ তৈরি করতে পারে। ব্যাংকের 1000 কোটি টাকা ডিল করবে, কিন্তু মানুষের কোনো টাকা তার পকেটে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় বাইতুল মাল থেকে মাল বন্টন করলেন। জোহরের নামাজের ওয়াক্ত হলো, দুই পাশে সাহাবীরা বসা, নবীকে হেল্প করছেন। এক পর্যায়ে জোহরের আজান হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তারপরে পকেটের মধ্যে হাত দিলেন, পকেটটা উল্টাইলেন, এইভাবে ঝাড়তেছেন। আপনারা দেখবেন পকেট উল্টাইলে কিন্তু এরকম ঝাড়ার সুযোগ আছে না, শেষে নিচে সেলাইটা থাকে এইভাবে। পকেট দেখলেন সব, জামা ঝাড়লেন, চাদর ঝাড়লেন, টুপি ঝাড়লেন। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করছেন আপনি? বলল যে, আবু বকর, এতক্ষণ পর্যন্ত যেই মালামাল গুলো আমি ভাগ করে দিয়েছি, এর একটা অংশ আমার না, তোমারও না। এই মালামাল গুলো দেশের জনগণের, রাষ্ট্রীয় মাল, বাইতুল মাল। বিশ্বাস করো আবু বকর, যদি একটা গমের কণা কিংবা একটা জবের কণা অথবা একটা খেজুর যদি আমার পকেটের মধ্যে পড়ে থাকে, আর ওই জামা নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই আর নামাজ পড়ি, আল্লাহর কসম করে বলি ওই নামাজ আল্লাহর কাছে মঞ্জুর হবে না। তাকওয়া, রাষ্ট্রীয় জীবনে যদি তাকওয়া হয়ে যেত, আমার দেশটা কত উন্নত হতো। আল্লাহ যেন সেই তাকওয়াবানদের হাতে আমাদের এই রাষ্ট্রটাকে দায়িত্ব নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তারা কি জানে না নবী, তুমি কি দেখেছো কারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং ঘাড় ফিরিয়ে অন্যদিকে চলে যায়? নবী, তারা কি জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখি? সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেনই দেখেন। এরপরে সমস্ত দেখাগুলো কি একত্রিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সেক্টরে গোয়েন্দাও নিয়োগ করে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ, আল্লাহর বড় ওলি, তারে আমাদের দেশে বানাইছে খাজা বাবা। আহা, শুনেন, বড় আলিম ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন তিনি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, এমনি করে করে আমি আল্লাহ তোমার পেছনে আমার দেখার পর পরে, বান্দা আমি যদি তোকে দেখে না রাখি, কে তোরে দেখবে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, আরো দেখানোর জন্য বিভিন্ন মন্ত্রণালয় আমি সেট করে রেখেছি, গোয়েন্দা বাহিনী, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো না কেন, একদল ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করে লিখে লিখে রাখতেছে। এটা কি শুধু হুজুরদের আছে, আপনাদের নাই নাকি? আপনাদের কাঁধে ফেরেশতা আছে না, যারা কি করে? এটা কি চিন্তায় আছে আপনাদের? তাহলে কোন পুলিশ কি নির্দোষ মানুষের উপর গুলি করতে পারে? মিথ্যা সাক্ষ্য দিতে পারে?
মিথ্যা মামলা করতে পারে, মানুষের টাকা আত্মসাৎ করতে পারে? যদি কেউ জানে, বিশ্বাস করে যে আল্লাহ তাআলার ফেরেশতা লিখে রাখতেছেন, তাহলে সে কি মদ পান করতে পারে, জিনা করতে পারে, মাপে মানুষকে ঠকাতে পারে? আহা, এই ইয়াকিন আল্লাহ যেন আমাদের অন্তরে গেড়ে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা কিছু করো না কেন, সবকিছু যা বলো তোমরা, সব একদল ফেরেশতা অডিও আকারে সংরক্ষণ করে রাখতেছে। হাসির ছলে কিংবা রাগের বশীভূত হয়ে, আবেগের বশীভূত হয়ে যত সত্য বলো আর মিথ্যা বলো, সবকিছু একদল ফেরেশতা সব রেকর্ড করে রাখতেছে। আমার কথা আপনাদের বুঝে আসে? তাহলে আমরা যা বলি, বলার আগে চিন্তা করতে হবে, ঠিক আছে কিনা? জ্ঞানীরা চিন্তা করে তারপর বলে, আর অজ্ঞানী মূর্খ যারা, তারা প্রথমে বলে তারপর চিন্তা করে কি কইলাম জানি। তাহলে আমরা কি আগে চিন্তা করবো? কারণ আমাদের সব কথা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে সব কথা কি। অতএব গোপনে প্রকাশ্যে, লোকচক্ষুর সামনে কিংবা গোপনে যাই আমরা বলি না কেন, যেন সেটা মিথ্যা না হয়, গীবত না হয়, শিকায়েত না হয়, চগলখুরি না হয়, গালিগালাজ না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, এই তো গেল দুই দল, এইবার তৃতীয় আরেকটা গোপন বাহিনীর খবর তোমাদেরকে দেই। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারাই যদি একটা বালু কণাকে 70টা ভাগ করলে যতটুকু হয়, একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে যতটুকু হয়, মাইক্রোস্কোপ ছাড়া দেখার কোনো সুযোগ নেই। এই পরিমাণ গুনার কাজ করলেও কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। এই পরিমাণ নেক কাজ করলেও তুমি দেখতে পারবা। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যারা আমার আপনার সমস্ত কাজগুলোকে ভিডিও করে রাখে। কি করে রাখে? ভিডিও করে রাখে। তাহলে অডিওর ফেরেশতা পাইলাম, ভিডিওর ফেরেশতা পেলাম। আজকের এই মাহফিল ভিডিও হচ্ছে, আমরা কতটুকু নড়াচড়া করছি, কে কি করছি, সব কিছু পরবর্তী দেখা যাবে কি যাবে না? আমার বন্ধুগণ, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে। এই চিন্তা যদি আমাদের দেশের শাসকদের মাথায় থাকতো, প্রজাদের মাথায় থাকতো, কোন ন্যূনতম দুঃসাহস আমরা কেউ দেখাইতাম না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার আরো গোয়েন্দার খবর না। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাটি সেদিন তার বক্ষ খুলে সব তথ্য বের করে দিবে। কোন গাড়ি গেছে, কোন দিকে গেছে, কতটা হত্যা হয়েছে, কত লাশ দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, কত লাশ গুম করা হয়েছে, পিলখানা হত্যায় কত মানুষকে হত্যা করা হয়েছে, হেফাজতের রাতে কত সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে, 28 অক্টোবর কতগুলো লাশ গুম করা হয়েছে, এমনি করে প্রত্যেকটা জায়গায় আমাদের জুলাই আগস্টের আন্দোলনে কত ছাত্রকে হত্যা করা হয়েছে, সব কিছু মাটি বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এবারে তার বিরুদ্ধে তারই কিছু গোয়েন্দা তার সাথে আমি সেট করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন এর পরেও বলতে চাইবে আল্লাহ আমি এত গুনাহ করি নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই দিন তার কণ্ঠ, তার জিহ্বা তার বিরুদ্ধে কথা বলবে। তার কণ্ঠ দিয়ে বের হবে আল্লাহ হ্যাঁ এটা করেছে তো। ওয়া আইদিহিম, এবং তার হাত সাক্ষ্য দিবে তার বিরুদ্ধে। ওয়া আরজুলুহুম, এবং তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে, সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পা, গলা এবং হাত তো রেখে কোনো অপরাধ করতে কেউ যেতে পারো নাই। আপনার গোয়েন্দা রিপোর্ট আপনার সাথেই আল্লাহ করে দিয়েছেন। শুধু তাই,
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অঙ্গের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন আমার বান্দা, আমার বান্দিরা তোমার বিরুদ্ধে তুমি যে গুনাহ করেছিলা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তোমার তিনটা অঙ্গ। সামাউহুম, তোমাদের কান। আর যে আল্লাহ তাআলা দুইটা ঠোঁটের মাঝখান দিয়া একটা নরম জিহ্বাকে নাড়ায়া নাড়ায়া যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাচ্ছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন আমার আপনার কান দিয়ে কথা বলাতে পারবে না। পারবে কিনা? ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমাদের অন্তর, এই ব্যাপারে আমি জিজ্ঞাসাবাদ করব। কানের ভেতরে ইয়ারফোন দিয়া কার গান শোনো তুমি, নাকি কোরআন তেলাওয়াত শোনো, নাকি ওয়াজ শোনো, এই ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তুমি কান দিয়ে কি শোনো, সত্য শোনো নাকি মিথ্যা শোনো, নেত্রীর মিথ্যা বক্তব্য শোনো নাকি আল্লাহর কোরআনের কথা শোনো, এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করে। কারণ কান তোমার বাবা দেয় নাই, কান দিয়েছেন কে? ওয়া আবসারুহুম, এবং তাদের চোখ তার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহু আকবার। চোখ কথা বলবে, কি দেখেন এই চোখ দিয়ে। ওয়া জুলুদুহুম, এবং তার চামড়া, এইগুলা রাইখা কি কেউ হত্যা করতে যেতে পারছে, জেনা করতে, মদ খাইতে যেতে পারছে? বলে পেরেছে? চামড়া সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই কান, তোমার চক্ষু এবং তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অতএব ভালো কাজ করো যেন তোমার পক্ষে কথা বলে। অনুসাউইয়া বানানা, এমন কি তোমার আঙ্গুলের যেই ছাপ আছে, আঙ্গুল, এই আঙ্গুলটাকে আমি আল্লাহ তৈরি করেছি। এই আঙ্গুল কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে কথা বলবে। ভোট যখন দেয় তখন আঙ্গুলের ছাপ নেন। এখন কারে ভোট দিলেন এই আঙ্গুল কিন্তু বলে দিবে যে আল্লাহ তাআলা ওই টিপ মারছে উল্টা, কোরআনের পক্ষে টিপ দেয় নেই। খবর আছে। অনুসাউইয়া বানানা, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত রিপোর্ট, সমস্ত সাক্ষ্য, তত্ত্ব, উপাত্ত একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে গোটা আমল নামাকে গলায় ঝুলাইয়া দেব। এক পর্যায়ে মনিটর সামনে দিয়ে আমি বলবো, ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমল নামা তুমি এবার পড়তে থাকো, পড়তে থাকো। একের পর এক পৃষ্ঠা চলে যাবে। বান্দা বলবে, আল্লাহ, যৌবনকালে নামাজ পড়ি নাই, মাদক দ্রব্য সেবন করেছিলাম, আল্লাহ, যৌবনে জেনা, যৌবনে মিথ্যা, যৌবনে মানুষ হত্যা, যৌবনে অপচয়, যৌবনের মধ্যে সারা রাত জেগে জেগে অশ্লীল নারীর ছবি দেখেছিলাম। আল্লাহ গো, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন বান্দা তার নিজের ঠোঁটটা কামড় দিয়ে কেটে ফেলবে। যদি আমরা আশ্চর্যজনক কিছু দেখি তখন জিহ্বায় কামড় দিই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের জিহ্বার কামড়টা বড়ই কঠিন হবে। তার কারণ এটা অনন্ত জাহান্নামের একটা স্বীকৃতি তার সামনে চলে আসলো। এই জন্য বান্দা এমন জোরে কামড় দিবে, জিহ্বার সামনের অংশটা কেটে জমিনে পড়ে যাবে। বান্দা যখন আমরা বিব্রত হই, পারি না কিছু, তখন আমরা আঙ্গুল কামড়াই, ঠিক না? আঙ্গুল কামড়াই। সেই দিন বান্দা আঙ্গুল কামড়াইয়া কামড়াইয়া হাতের কবজি পর্যন্ত ছিঁড়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবে, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ কিচ্ছু চাই না, একবার দুনিয়ায় পাঠাইয়া দাও, তোমার কোরআন এবং নবীর আদর্শ অনুযায়ী জীবনটা চালাই আসবো, একটুও পিছপা হব না।
فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মৃত্যুর সময়ও বলবে আল্লাহ একটু সময় আমাকে দাও, তাহলে অনেক নেক কাজ করে আসব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন 70 বছর সময় দিয়েছিলাম, 75 বছর হায়াত দিয়েছি, সংসার দিয়েছি, আমার এক বান্দিকে তোর স্ত্রী বানাইয়া দিয়েছি, আদরের সন্তান দিয়ে তোর কলিজা শীতল করে দিয়েছি রে বান্দা। দুনিয়ার বুকে আমি তোকে মেম্বার চেয়ারম্যান বানাইছি, মাদ্রাসার প্রিন্সিপাল সুপারেন্ট হুজুর বানাইয়া দিছি, সহকারী শিক্ষক বানাইছি, এমনকি শ্বশুর বানাইছি, তোমাদেরকেও তো শাশুড়ি বানাইছিলাম, সুন্দর চেহারা দিয়েছি, দামি কণ্ঠ দিয়েছি, মসজিদের ইমাম বানাইছি, এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী পর্যন্ত বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তো তোকে খারাপ বাসি নাই, অক্সিজেন দিয়ে বড় করে রেখেছিলাম, আমার সূর্যের আলো দিয়ে তোরে গরম রেখেছি, চাঁদের কিরণ দিয়ে তোর জীবন যৌবনকে আমি সজীব করে রেখেছি, নদীর মধ্যে মাছ দিয়েছি, বান্দা তুই খাইয়া যেন সুন্দর করে সুঠাম হয়ে আমার ইবাদত করতে পারো। আবার গাছের মধ্যে ডাব নারিকেল দিয়েছি, গাছের মধ্যে দেয়ার এই নারিকেলের মধ্যে আবার হালুয়া দিলাম যাতে করে আরো বেশি মজা করে খেতে পারো। গাভীর বাটে দুধ দিয়েছি, গরুর গোশত হালাল করেছি, মুরগির গোশত আবার মুরগির ডিমও তোরে দিয়েছি, হাজার রকমের নাজ নেয়ামত দিয়ে দিয়ে তোরে বড় করলাম। কিন্তু তুই কি করলি? এখন বলতেছে আল্লাহ দুনিয়ায় একবার পাঠাইলে কোরআনের কথা মানবো, তোর মতো মৃত্যু এই পৃথিবীতে কেউ নাই। কত আয়াত পড়ে পড়ে আলেম ওলামা, মসজিদের ইমাম খতিবরা, ওয়াইজিনরা, মুফাসসিররা বোঝাইলো, আর কোরআন তো তোর হাতের কাছেও ছিল, যেহেতু তুই ওই কিচ্ছু মানো নাই, আজকে তোর কথা আমি গ্রহণ করব না। সূর্যের প্রচন্ড তাপ মাথার 1 বিঘত উপরে চলে আসবে, মাথার তালুটা পেটে ঘিলুগুলো টকবক করে তৈলের মতো ফুটতে থাকবে, কলিজার ছাতি ফেটে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, পানি পানি বলে মানুষগুলো চিৎকার করবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হাসর মাঠে মাওলায়ে বলবেন, হাসর মাঠে মাওলায়ে বলবেন অযথায় আর কেন্দ না, এখন তুমি যত কান্দ উপশম আর পাইবা না। কান্নার সময় পরকালে না দুনিয়ায়, দুনিয়ায় গুনাহ, দুনিয়ায় তওবা করা। আজকে যদি আমি আপনি তওবা করে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে নিতে পারি বন্ধু, তাহলে আজকের মাহফিল সফল, আপনার জীবন সফল, বাকি জীবন আমরা জান্নাতি, ঠিক না? হাসর মাঠে মাওলায়ে বলবেন অযথায় আর কেন্দ না, এখন তুমি যত কান্দ উপশম আর পাইবা না। আমার খাইছো আমার পড়ছো বান্দা, আমার খাইছো আমার পড়ছো, করছো না ফরমানি, আমার হুকুম তারক করছো, ভালো মন্দ জানি। তুমি জানতে জাল ভোট দেওয়া হারাম, তুমি জানতা অন্যের ক্ষমতা অন্যায় ভাবে দখল করা হারাম, তুমি জানতে অন্যের পশু অন্যায় ভাবে দখল করে নিয়ে গরু জবা দিয়া সেই গোশত লুটে খাওয়া এটা হারাম, তুমি জানতে সুদ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, তুমি জানতে মানুষ হত্যা করা হারাম, জেনা করা হারাম, মাদক দ্রব্য হারাম, তুমি ভালো মন্দ সব বুঝতে, তুমি জানতে নামাজ পড়া ফরজ, ফজরের আজান হয় আর তুমি মসজিদে যাও না, জোহরের আজান হয়, আসরের আজান হয়, তোমার দোকানদারি, তোমার হাট বাজারে সিগারেট খাওয়া, পান খাওয়া আর ফুরাইলো না। তুমি বান্দা বুঝে শুনি আমারটা খাইয়া পইরা নাফরমানি করছো, আমার হুকুম তারক করছো, ভালো মন্দ জানি, চোখের পানি নাহার বইবে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানুষের ঘাম এবং চোখের পানি কারো হাঁটু পর্যন্ত হবে,
কারো টাকনুকিরা পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত ডুবে যাবে। কেউ নিজে নিজের ঘাম এবং রক্তের মধ্যে সাঁতার কাটবে। চোখের পানি নহর বইবে, রক্তে যাবি ভাসিয়া, এমন কান্দন কাঁদবি রে পাপী, দেখিবে সবাই চাহিয়া। আল্লাহর নবী বলেন, এই কঠিন মহা মুসিবতের সময় যখন পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামার, আকাশের সূর্যটা মাথার উপরে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ডাইকা নিয়ে বসাইয়া দেবে। ওই 7 শ্রেণীর মানুষ যখন আল্লাহর আরশের ছায়া, দুনিয়ায় ওই কিয়ামতের ময়দানে আর কোন ছায়া থাকবে না। 1 নম্বর লোক কাজীউল আদিল, ন্যায় পরায়ণ শাসক। এমন এক যুবক যৌবনকাল যে আল্লাহর পথে কাটিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইকামতে দ্বীনের কাজে কাটিয়েছে। ওই যুবককেও আল্লাহ রব্বুল আলামিন ওয়াশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ, শুধু তাই নাই, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে বান্ধা থাকে, ফজরের নামাজ পড়া যায়, যাওয়ার সময় সিজদা দিয়ে আল্লাহরে কইয়া যায়, আল্লাহ জোহরের নামাজে যেন আবার আসতে পারি, তুমি আমারে তৌফিক করে দিও। মসজিদের খুঁটিটার গায়ে হাত দেয়, আদর কইরা হাত দিয়া যায়, আল্লাহর ঘর মসজিদ রে, আবার যেন জোহরে তোর সাথে দেখা হয়, আল্লাহরে একটু বলিস। কাজ 3টা রাখেন। সুযোগ আছে বাইরে আড্ডা না দিয়ে বন্ধুর সাথে, এই বন্ধু কবরে যাবে না, মসজিদের ভিতর ঢুকে পড়ুন, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করুন, মসজিদটাকে আপনার সুপারিশকারী বানায় দেন। নবীজি এজন্য বলেছেন যে মসজিদ, যে অন্তর মসজিদের সাথে বান্ধা থাকে, সেই অন্তরকে আল্লাহ কিয়ামতে ওই মানুষটাকে আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। আপনার ফজরের নামাজ আপনার পায়ের নিচে জুতা হবে, যার কারণে তামার কোনো তাপ আপনার লাগবে না। জুহুরের নামাজ আপনার মাথার উপরে ছাতা হবে, আপনার কোনো সূর্যের তাপ আপনার মাথায় লাগবে না। আপনার আসরের নামাজ আপনার গায়ের জামা হবে, আপনার শীতলতা সৌন্দর্য আনবে কিয়ামতের ময়দানে। এমনি করে সব জায়গাগুলো আমরা যেন নামাজের জায়গা দিয়ে ভরপুর করতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।